হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি উমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ি কাটাতে বাজে সকাল 6:45। যাই হোক, সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। আর সকাল থেকে যদি ব্লগটা শুরু না করি তাহলে সারাটা দিন না কোনো কিছুই করতে ইচ্ছে করে না। বলতে পারো সকাল থেকে ব্লগটা শুরু করলে তাহলে বেশ ভালো লাগে। কালকে কোনো ভিডিও শ্যুট করিনি, সে কারণে তোমাদের দিতেও পারিনি। যাই হোক, এই যে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আগে উষ্ণ গরম জল খেলাম আর একটু হাঁটাহাঁটি করলাম। তারপরে ভাবলাম চলো কাজকর্মগুলো শুরু করে দিই। সকালের পরিবেশটা ভীষণ ভালো লাগে কাজ করতে। তবে আমাদের এখানে তো ভীষণ পরিমাণে ব্যবসা গরম পড়ছে, কোনো ওই যে বৃষ্টি বাদল কিছুই নেই। তো যাই হোক, বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। আর জানো তো, বিছানার চাদর না সবসময় চেষ্টা করি পরিষ্কার রাখার। আর বিশেষ করে এই ঘরে চাদরটা একটু বেশি চেঞ্জ করতে হয়, যেহেতু এখানে ছেলেকে পড়াশোনা করানো হয়। অনেক সময় পেন্সিলের দাগ টাগও লেগে যায়। সে কারণে ভাবলাম চলো বিছানাটা আগে চেঞ্জ করে নিই। দেখবি বিছানাটা যদি চেঞ্জ করা হয় চাদরটা, তখন বেশ ভালো লাগে। আর বেশ কিছুটা দিন হয়ে গেছে মানি প্ল্যান্ট গাছগুলো জলটা চেঞ্জ করছি না, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে জানো তো। আর ভাবলাম যে ওয়েদারটা ভীষণ খারাপ করছে, মনে হচ্ছে বৃষ্টি হবে হবে, কিন্তু কিছুতেই বৃষ্টি হচ্ছিল না। ভেবেছিলাম বৃষ্টি হলে বৃষ্টির জলটাই মানি প্ল্যান্ট গাছে দেবো। তবে জানো তো, বেশি সময় কিন্তু বেশি একটা যত্ন করতে পারি না। আসলে আগে সব সময় সপ্তাহের মধ্যে কিন্তু 2-3বার জলটা চেঞ্জ করে দিতাম। এখন 1 সপ্তাহ হয়ে যায় তারপরেই চেঞ্জ করি। তো যাই হোক, এখানে এই যে রান্নাঘরে একটা রেখে দিলাম মানি প্ল্যান্ট গাছ আর কি। যেহেতু বাইরে রাখা আছে, মানি প্ল্যান্ট গাছগুলো না এত সুন্দর গ্রো হচ্ছে কি বলবো। যাই হোক, এদিকে ভাবলাম সকালে যে প্রত্যেকটা দিন আমার ক্লিনিং করতে হয়, যেহেতু প্রত্যেকটা দিন ডাস্টিংয়ের কাজটা সবাই করে। আর বিশেষ করে গরমের মধ্যে ফ্রিজটা বারবার খোলা হয়, সে কারণে কিন্তু প্রচুর পরিমাণে একটা দাগ পড়ে যায় আর কি। সেটা কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আলমারির যে সামনে জায়গাটা, ওখানেও কিন্তু আমার ছেলে হাতটা দিয়ে দেয়, তো সে কারণে হাতের ছাপ পড়ে থাকে, দেখতে একদম ভালো লাগে না। যেহেতু ও এগুলো পায়ে হাত দিতে, তো সেহেতু ভাবলাম এগুলো মুছে দিই। ঘরের ভিতরে জিনিস থাকলে সেগুলো তো পরিষ্কার করতে হয়, ডেইলি যে ক্লিনিংটা থাকে সেটা আমাদের করতে হয়। তবে একটু আলতো হাতে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। আর যে জিনিসগুলো চোখের সামনে থাকে সেগুলো পরিষ্কার না করলেও ভালো লাগে না। তো ভাবলাম চলো এই কাজগুলো সেরে নিই। আসলে সকালবেলা উঠলে না মাথাটা ঠান্ডা থাকে, আর এই ঠান্ডা মাথায় কাজ করতে বেশ ভালো লাগে। আর দেখবে সকালের পরিবেশটা ভীষণ ভালো লাগে, খুব সুন্দর একটা হাওয়া দেয় আর একটা শান্ত পরিবেশ। আর এই শান্ত মাইন্ডে কাজ করলে কাজগুলো কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। সংসার পরিপাটিভাবে গুছিয়ে রাখতে আমি ভালোবাসি, সেজন্যই চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে আর নিজের মতন করে ঘরটা গুছিয়ে নিতে। আমার ঘর দুটো সবসময় পরিপাটি করে গুছিয়ে রাখি, সাথে রান্নাঘরটাও কিন্তু সবসময় পরিপাটি করে গুছিয়ে রাখতে আমি ভালোবাসি। ঘর যেমনই হোক না কেন, একদম পরিপাটি পরিষ্কার করে গুছিয়ে রাখলে অনেকটা ভালো লাগেও কাজ করে। ঘর দুয়ার গোছাতেও কিন্তু অনেকটা সময়ের দরকার হয়। সে কাজগুলো করার জন্য চেষ্টা করি ভোরবেলা উঠে যেতে আর নিজের মতন করে সংসারের কাজগুলো করে নিতে। চেষ্টা করি সকাল সকাল সমস্ত কাজগুলো পরিপাটিভাবে গুছিয়ে করতে। আর জানো তো, সকালের কাজগুলো দেখবে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। একটু দেরি করে উঠলে না সে কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে যায়। বিশেষ করে বাচ্চা কাচ্চা থাকলে তাদের পেছনে একটু সময় দিতে হয়, আর এদিকে কাজগুলো করতেও অনেকটা দেরি হয়ে যায়। তো এই যে ঘর দুয়ারগুলোকে ভালো করে গুছিয়ে তারপরে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন চলে আসলাম বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিতে। যেহেতু এখন সকাল সকাল রোদ উঠে পড়ে, তো ভাবলাম আগে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিই, তারপরে বাইরে একটু কাজ আছে সে কাজগুলো করে ঘর দুয়ারগুলো মুছে নেব। তারপরে স্নান দান করে পুজোটা দিয়ে দেব, কারণ এই গরমের মধ্যে সকালবেলা বাসি কাজকর্ম করতে করতে অনেকটাই ঘেমে যায়। আর ভাবি যে সকালবেলা স্নান দান করে পুজোটা করে নিলে অনেকটা ভালো লাগেও কাজ করে। আর জানো তো, বাড়িতে এত পরিমাণে ঘাস হয়ে যায়। আর এদিকে বেগুন গাছগুলো এত এত বড় হয়ে গেছে, হাঁটাচলা করতে ভীষণ অসুবিধা হয়। দেখি কিছু কিছু বেগুন ঝরে ঝরে পড়ে গেছে, কারণ কি বলতো, ওই যে ভিতরে থাকে অনেক সময় গরমে টরমে না সেগুলো নষ্ট হয়ে যায় আর কি। তো সেগুলো ভালো করে কিন্তু আমি ঝাড় দিয়ে ফেলে দিয়েছিলাম, আর সাথে অনেক পাতাও বেরোয়। আসলে বেগুন গাছে না বেশ বেগুন ধরে, সে কারণে গাছগুলো তুলতেও ইচ্ছে করে না, তবে হাঁটাচলা করতে না ভীষণ অসুবিধা হয়। তো
তো যাই হোক, এদিকে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিলাম। আর কালকে না কিছু দানা নিয়ে এসেছিলাম আর কি পাশের বাড়ির থেকে, তো সেগুলো লাগাবো। আসলে কি বলো তো, মানে যে কোনো সবজিপাতি না বাড়িতে লাগালে বেশ ভালো, ওই যে না কিনে থাকা যায় আর কি। তো বাড়িতে যদি একটু জায়গা থাকে টুকিটাকি এটা সেটা লাগানো যায়, বেশ ভালো। তো এখানে কিছু দানা ফেলবো আর কি, সে কারণে এই জায়গাটা ভালো করে কিন্তু আমি মাটিগুলোকে করে দিচ্ছিলাম। আসলে দানাগুলো ভিজিয়ে রেখেছি, একটু ভিজিয়ে ফেললে না বেশ ভালো। তো ভাবলাম এখন ভিজিয়েছি 1 ঘন্টা হয়েছে, আরও পরে এগুলোকে ফেলবো, আগে জায়গাটা রেডি করে নিই, তারপরে ওটা কিন্তু পরেও ফেলে দিতে পারবো। তো এই যে আমি ভালো করে এটাকে কোপালাম আর কি, আর সাথে মাটিগুলোকে ভালো করে ম্যাশ করে দিয়েছি। মাটিগুলো দেখবে যত ম্যাশ করবে তত কিন্তু ভালো। আমি কিন্তু সকালবেলায় এসে একটু কোপালাম আর কি, তো অনেকটা শক্ত ছিল আর কি। এখন আবার এসে আবারও কিন্তু জায়গাটা ভালো করে এই যে কুপিয়ে মাটিগুলো ম্যাশ করে দিলাম। এই মুহূর্তে কিছুটা সময় চলে গেছে, আমি কিন্তু ঘর দুয়ার মুছে স্নান দান করে নিলাম। আর এখন যাব পুজো দিতে। তার আগে সকালে যে স্কিন কেয়ারটা সেরে নিয়েছিলাম আর কি। সেরকম আমি স্কিন কেয়ার করি না যদিও বা, তবে আজকে একটু স্কিন কেয়ার করার ইচ্ছে আছে, তবে রান্নাবান্না করে তারপরেও করব। আসলে সংসারের কাজকর্মের সাথে সাথে নিজের যত্ন করাও কিন্তু অনেকটা দরকার। যাই হোক, এদিকে সিঁদুরটা পরে নিলাম, তারপরে পুজোটাও করে নিয়েছি। আর এখন কিন্তু সকালবেলা সেরকম কিছু খাওয়া হয় না, শুধু জলটা খাই। আর এখন যা পরিমাণে গরম পড়ছে জল খেতে ভালো লাগে। আমার ছেলে বলছে না তোমার বোতল থেকে আমি জল খাবো, কারণ ওর জলটা আমি সবসময় আলাদা রাখি আর আমার জলটা আলাদা। তো যাই হোক, ছেলেকে ওর বোতলটা এনে দিলাম আর আমিও জলটা খেয়ে চলে আসলাম রান্নাঘরে। বিশ্বাস করো, ভাবি যে চাটা খাবো না, কিন্তু চাটা খেতে আমার এত ভালো লাগে তোমাদের কি বলবো। তো আজকে বেশ কিছুটা দিন হয়ে গেছে, এই যে আজকে একটু চায়ের মধ্যে চিনি দিলাম, কারণ চিনি দিলে চাটা খেতে বেশ ভালো লাগে। তবে চিনির পরিমাণটা অনেকটা কম দিয়েছি। তো যাই হোক, এদিকে আমি ভালো করে 1 কাপ চা করে নিলাম। আসলে চাটা না ওটা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, আর বিশেষ করে রুটি দিয়ে পাউরুটি দিয়ে চা ভিজিয়ে ভিজিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। তো চাটা আমি একটু আরাম করে খেলাম। আর ছেলের জন্য আমি করেছিলাম কি বলতো, একটু সুজি, আর সেই সুজিটাও না পুরোটা খাওয়াতে পারলাম না, ও না খাবার নিয়ে ভীষণ জ্বালাতন করে। তারপরে ওই যে টোস্ট বিস্কিট দিলাম, এগুলো খেলো। তো যাই হোক, ছেলেকে একটু ফল কেটে দেবো। ঘরের ভিতরে না সেরকম ফল দল কিছুই নেই, আছে শুধু পেয়ারা। তো একটু বেলার দিকে পেয়ারাগুলো কেটে দেবো আর কি। তার আগে ভাবলাম চলো বিছানাটা গুছিয়ে নিই। আমার ছেলে যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছিল, ঘরটা তো মোছা হয়ে গেছে যদিও বা, আর এখন বিছানাটা তোলা হয়নি। তো ভাবলাম চলো বিছানাটা তুলে ঘরটা একবার ঝাড় দিয়ে নেব। আর দেখবে বিছানাটা যদি অগোছালো থাকে তখন আর ভালো লাগে না, ভাবি যে এটা কেমন একটা লাগছে। তো ভাবলাম চলো আগে বিছানাটা গুছিয়ে নিই। আসলে এদিকে ছেলেকে খাওয়াতে আমার অনেকটা সময় লেগে গেছে। আবার একটু যাব দোকানে, জিনিসপত্র নিয়ে আসব। ঘরে অনেক জিনিসপত্র লাগে, সেগুলো কিন্তু আমি দোকান থেকে নিয়ে আসি। তো ছেলেকে বাড়িতে রেখে তারপরে আমি যাব। আসলে কি বলতো, ওকে নিয়ে গেলে না ও ভীষণ পরিমাণে দুষ্টুমি করে। তো ও যেহেতু এখন ওই বসে বসে খেলা করছিল, আসলে ওর অনেক খেলনা অনলাইন থেকে আমরা এনে দিয়েছি, যাতে ও মোবাইলটা একদম দেখে না। সে কারণে কিছুদিন ধরে আমার ছেলে ভীষণ পরিমাণে মোবাইল দেখছিল, জানো তো মোবাইল দেখা তো একদম ভালো না। তো সেহেতু ওকে কি বলতো একটু জিনিস কেনাকাটা করে দিয়েছি, খেলনা আর কি। এগুলো দিয়ে ও কিন্তু অনেক কিছু বানাচ্ছে, আর শেখার জিনিসও আছে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা গুছিয়ে নিয়েছি। আর ছেলের ওই ঘরে বাস্কেটের মধ্যে না অনেক জামা কাপড়, যেগুলো মানে প্রয়োজন অপ্রয়োজনীয় অনেক জামা কাপড় ওই ঘরে রয়েছে। তবে এই ঘরে না একটা জামা প্যান্টও নেই। তো অনেক সময় রাতেরবেলা কি বলতো, ওর হাগিসটা যখন লিক করে যায় তখন কিন্তু টয়লেটটা বিছানার মধ্যে পড়ে যায়। আর বিশেষ করে ও এখন হাগিস পড়তে চায় না, তারপরও একবার টয়লেট করে শুধু রাতের বেলা। তো ভাবি যে ওকে আস্তে আস্তে ওই যে রাতের বেলা উঠানোও শেখাবো, কারণ কি বলতো, ও রাতের বেলা না আমরা উঠাই না, যেহেতু আমি দেরি করে ঘুমাই। তো সেহেতু ওকে কিন্তু ঘুমানোর আগে আমি একবার টয়লেট করিয়ে নিই, তারপরেও হাগিসটা পরিয়ে রাখি আর কি। যদি কখনো টয়লেট করে দেয় বুঝতে পারো, এখন তো বড় হচ্ছে, একটু টয়লেট করলে কিন্তু বাজে গন্ধ করে, সে কারণে। তো যাই হোক, এই যে এখন ঘর দুয়ারগুলো গুছিয়ে আমি কিন্তু ঝাড়টার দিয়ে রাখলাম। আসলে সকালবেলা যতই ঘর দুয়ারগুলো গোছাই না কেন, কিন্তু দেখবে বিছানাপত্র গোছানোর পর কেমন একটা হয়ে যায়, তখন ঘরটা না ঝাড় দিলেও ভালো লাগে না। এই মুহূর্তে আমার সমস্ত কাজকর্ম হয়েও গেছে। কি বলছে এটা? হ্যাঁ তুমি হ্যাঁ ওয়ানগুলো টিপো। মজা তাই না?
আমার ছেলেকে ওর জন্য একটা যে ল্যাপটপ নিয়ে আসা হয়েছে ওটা দিয়ে কিন্তু আমি গেছিলাম দোকানে, আর 10 মিনিটের মধ্যে আমি বাড়ি চলে এসেছি। ও কিন্তু বুঝতেই পারেনি আমি দোকানে গেছিলাম। আমি যখন যাব ও শুনলে না ও ভীষণ বায়না করবে, সেহেতু ওকে বাড়িতে রেখে গেছি। বিশেষ করে যখন দিনের বেলা আমি দোকানে যাই ওকে নিয়ে যাই না, ওকে রেখে যাই। তবে ভীষণ ভয় লাগে জানো তো, ছোট্ট বাচ্চাকে রেখে ওই যে একা একা এখানে সেখানে যাই, ভীষণ খারাপ লাগে। তবে কিচ্ছু করার নেই জানো তো, ওকে নিয়ে গেলে ও কিন্তু ভীষণ বিরক্তি করে, সে কারণে নিয়ে যায়নি। তাড়াহুড়ো করে বাড়িতে এসে সমস্ত জিনিসপত্র গুছিয়ে আবার রান্নাটাও বসিয়ে দিয়েছি। আসলে সবসময় চেষ্টা করি সকাল সকাল রান্নাবান্নাগুলো করে ঘরের ভিতরে একটু ঢোকার, কারণ সারাটা দিন কাজকর্ম করতে কারোরই ভালো লাগে না, কাজ তো সবারই সংসারে আছে। তবে নিজেকে একটু সময় দেওয়ার দরকার হয় জানো তো। তো আমি বিশেষ করে সকাল সকাল কাজকর্মগুলো শেষ করে ছেলেকে নিয়ে একটু বসাই পড়াতে। বিশেষ করে সকালবেলা সেরকম বসাতে পারি না, কিন্তু ওই যে দুপুরের নাগাদ বা ওই যে বিকেলবেলা আমি কিন্তু ওকে পড়াতে বসাই। তো ভাবলাম চলো আগে রান্নাবান্নাগুলো সেরে নিই, তারপরে নিয়ে ওকে একটু বসাবো। আজকে একদম সিম্পল রান্নাবান্না করছিলাম, বেগুন ভাজি করছিলাম। কালকে যে বললাম বেশ কিছু বেগুন তুলেছিলাম, তো সেই বেগুনগুলো না দেখতে ভালো লাগছে না, কেমন একটা বেঁকা তেরা, সে কারণে ছোট্ট ছোট্ট করে কেটে সেগুলোকে ভাজি করে নিলাম। আর কচি ডিম আলুর ঝোল আর কি, যেটা আমার ভালো লাগে, আমার ছেলেরও পছন্দের। তো যাই হোক, এই যে রান্নাবান্না হয়ে গেছে। আমি বেশি একটা রান্নাবান্না করি না, বেশি পদের রান্না করতে আমার ভালোও লাগে না, যেহেতু মানুষ বাড়িতে নেই। তো সেহেতু এক বা দুটো করলে কিন্তু হয়ে যায়। আর এদিকে রান্নাবান্না হয়ে গেছে। আর বাইরে এত গরম আজকে, বিশ্বাস করো একটু হাওয়া নেই বাতাস নেই, সকাল থেকে কেমন একটা হয়ে আছে, ভীষণ গরম লাগছিল। তবে কাজকর্ম তো করতে হবে, আর দেখবে কাজকর্মগুলো রেখে না বসে থাকতেও ভালো লাগে না। তো সবসময় চেষ্টা করি কাজগুলো তাড়াতাড়ি করে করার। আর তাড়াতাড়ি করলে কিন্তু আমি সমস্ত কাজগুলো কিন্তু নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে করার চেষ্টা করি। তাড়াহুড়ো করে করি, কিন্তু কি বলতো, অনেকে মনে করবে যে কাজগুলো ভালো করে করছি না। আমার কাজের স্পিডটা কিন্তু অনেকটা বেশি। আমি যখন কাজকর্ম শুরু করি কিন্তু 2-1 ঘন্টার মধ্যে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে দেখো ঝুড়িটা একটু পরিষ্কার করছি, যেহেতু আলু পেঁয়াজ রাখা হয়। এখন আলু পেঁয়াজটা অনেকটা কমে গেছে, তো আজকে আলু নিয়ে এসেছি। তো আদা রসুন এগুলোও নিয়ে আসবো, কারণ আমাদের বাড়ির সামনে না এগুলোর দামটা একটু বেশি। তো আমি কিছুদিন পর মার্কেটে যাব, কারণ ছেলের ফল টল শেষ হয়ে গেছে, সেগুলো নিয়ে আসতে হবে। তো ভাবলাম আগে ঝুড়িটা পরিষ্কার করে নিই। আসলে আলু পেঁয়াজগুলো না ওই যে অনেক নোংরা থাকে, তো আর আলুগুলো না আগে আমি ধুয়ে ধুয়ে রাখতাম, এখন কি বলতো ধুয়ে রাখি না, এমনি রাখি, যদি নষ্ট হয়ে যায় সে কারণে। মানে ধুয়ে শুকিয়ে তারপরে রাখার চেষ্টা করি, না হলে আলুগুলোর মধ্যে এত নোংরা কি বলবো, হাত পুরো লাল হয়ে যায়। তো যাই হোক, এই যে এখন ভালো করে এটা পরিষ্কার করে নিলাম, আর সমস্ত জিনিসগুলো আবার জায়গাতে রাখছিলাম। আসলে ঘরের ভিতরে যে কোনো জিনিস রাখলে সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখা হয় না, ভালো লাগে না। আর আজকে রান্না করতে গিয়ে না ঘরের ভিতরে অনেকটা জল পড়ে গেছে। তবে রান্না করার পরও কিন্তু আমি সবসময় রান্নাঘরটাকে ভালো করে মুছে নিই, কারণ দেখবে রান্নাঘরে এটা সেটা পড়ে, আর সেটা না মুছলে ভালো লাগে না। সকালবেলা তুমি যতই মোছো না কেন, আমি কিন্তু রান্নার পর আরেকবার মুছে নিই। আর এই মুহূর্তে বাজে 11টা, তার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এখন ছেলেকে চান করাবো। তার আগে ভাবলাম চলো, এই যে ছেলে তো স্কুল খুলে যাবে, তার আগে ওর জুতোগুলো আর আমার বাড়ি পরা জুতোগুলো ধুয়ে দিয়েছি। কারণ দেখবে জুতোগুলো কেমন একটা হয়ে যায়, একটু ধুয়ে দিলে বেশ পরিষ্কার হয়। তো আজকে একটু স্কিন কেয়ার করেছি, আর স্কিন কেয়ার করার পর না মুখটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগে আর কি, বেশ ভালো লাগে। তো যাই হোক, আজকে তো যা পরিমাণে গরম পড়ছে, আমি প্রচণ্ড ঘেমে গেছি। হঠাৎ বিকেলে না আমাদের এখানে বেশ বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা হওয়াতে বেশ ভালো লাগছিল। তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো সবার পরিবারকে নিয়ে। তাহলে আজ আসি বন্ধুরা।